বিসমিল্লাহির রহমানির রহিম। আগামী 12ই ফেব্রুয়ারি রোজ বৃহস্পতিবার বাংলাদেশের ইতিহাসে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। এই নির্বাচনে 299টি আসনে হচ্ছে। আমরা 5 সংসদীয় আসনে নারায়ণগঞ্জ 5-এর জনগণের মনোনীত বাংলাদেশ জাতীয়তাবাদী দলের মনোনীত প্রার্থী আলহাজ অ্যাডভোকেট আবুল কালাম সাহেব দানের শীষ প্রতীকে নির্বাচন করছেন। আমরা বিগত 17 বছর ফ্যাসিস্ট সরকারের আমলে নির্বাচনের যে তামাশা হয়েছিল, আমাদের প্রত্যাশা, আমাদের আকাঙ্ক্ষা এবং আমরা আশা করি এবার নির্বাচনটি আমাদের প্রত্যাশার চেয়েও ভালো হবে। কেননা মানুষ নির্বাচনের ভোট দেওয়ার জন্য উন্মুখ হয়ে আছে। অনেক দিন পর মানুষ মন খুলে, প্রাণ খুলে, আনন্দ, উচ্ছ্বাস, উদ্দীপনা নিয়ে ভোট কেন্দ্রে যাবে এবং আমার বিশ্বাস বাংলাদেশের মানুষের প্রাণপ্রিয় নেত্রী, দেশের নেত্রী মরহুম বেগম খালেদা জিয়ার যে মনোনীত প্রার্থী, যে মার্কা ধানের শীষ, তারা ভোট দেবে এবং ভোট দিয়ে বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব অটুট রাখবে। বাংলাদেশের মানুষের হারিয়ে যাওয়া গণতন্ত্র, হারিয়ে যাওয়া ভোটের যে সংস্কৃতি, তা আবার ফিরে আসবে আমার প্রত্যাশা। এবং আমি এই দীর্ঘ পথ চলায় আমার মনে হয় এদেশের মানুষ আগামী 12 তারিখে বিএনপির মনোনীত প্রার্থী সকলকে ধানের শীষে ভোট দিয়ে জয়যুক্ত করবে এবং বাংলাদেশের ইতিহাসে যে মেজরিটি, যে 151 নয়, আমার মনে হয় 251 বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে বেশি আসন নিয়ে এবার সংসদে বিএনপি যাবে এবং এদেশের প্রধানমন্ত্রী হবেন বেগম খালেদা জিয়ার জ্যেষ্ঠ পুত্র, স্বাধীনতার মহান ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের ছেলে জনাব তারেক রহমান। এবং তারেক রহমান বাংলাদেশে মানুষের যে আস্থার প্রতীক হয়েছেন, ভরসার প্রতীক হয়েছেন এবং গণতন্ত্র এবং স্বাধীনতা সার্বভৌমত্বের যে উনি অত্যন্ত প্রহরী, তিনি আরেকবার প্রমাণ করেছেন। আমি আমার দলের সকল নেতৃবৃন্দকে বলবো, শেষ পর্যায়ে এসে জনগণকে আহ্বান করেন ভোট কেন্দ্রে আসার জন্য, তার দলের মনোনীত প্রার্থীকে এবং বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় মার্কা দানের শীষ প্রতীকে ভোট দিয়ে আমাদের 5 সংসদীয় আসনের জনপ্রিয় নেতা জনাব আলহাজ অ্যাডভোকেট আবুল কালামকে ভোট দিয়ে জয়যুক্ত করেন। 1 সংসদীয় আসনের দীপু ভূঁইয়া, 2 নজরুল ইসলাম আজাদ, 3 আজহারুল ইসলাম মান্নান, 4 জোটের প্রার্থী মনির হোসেন কাসেমি এবং 5 সংসদীয় আসনের জনাব আলহাজ অ্যাডভোকেট আবুল কালামকে ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে নির্বাচিত করার জন্য জনগণের দুর্দান্ত আহ্বান জানাই। এবারের সংসদ নির্বাচনটি হবে অবাধ, সুষ্ঠু এবং নিরপেক্ষ নির্বাচন। কোনো ধরনের গণ্ডগোল হবে না, কোনো ধরনের আইন শৃঙ্খলা অবহিত হবে না, কোনো ধরনের বিশৃঙ্খলা হবে না। সুতরাং আপনারা ভোট কেন্দ্রে চলে আসবেন এবং এসে আপনার প্রার্থীকে জয়যুক্ত করবেন। আপনার এলাকার শান্তি সমৃদ্ধি, আপনার নারায়ণগঞ্জের শান্তি সমৃদ্ধি এবং সর্বোপরি আমাদের মধ্যে সৌহার্দ্যপূর্ণ পরিবেশ বজায় রাখার যে ইচ্ছা নিয়ে বিএনপি এগোচ্ছে, আপনারা ধানের শীষে ভোট দিয়ে সেই ইচ্ছাগুলো পূরণ করবেন।